পৌঁছে সেদিন বিকালবেলা আমরা চলে গেছিলাম বোটিং করতে। মাইথনের মেন অ্যাট্রাকশন কিন্তু বোটিং। এই সুন্দর গোধূলি লগ্নে দারুণ লাগছিল চারিপাশটা, হালকা হালকা সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, ওয়েদারটাও খুব সুন্দর ছিল সেদিন। বোটিং করার জন্য এই মজুমদার নিবাসের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। ওখান থেকে 1000 টাকা করে টিকিট কেটে চলে গেছিলাম আমরা সবুজদ্বীপ। সবুজদ্বীপ যেতে পার বোট নেয় 1000 টাকা করে। এছাড়াও রয়েছে টাইটানিক আইল্যান্ড, উল্টো চামচ দ্বীপ। আমরা একেবারে সূর্যাস্তর সময় পৌঁছেছিলাম এই সবুজদ্বীপে। অপূর্ব লাগছিল চারিদিক। মাইথন ড্যামে বোটিং করার বেস্ট টাইম মনে হয় এই বিকেলবেলাটা। বেশ কিছুক্ষণ ঘুরে একটু ফটো টটো তুলে আমরা চলে গেছিলাম আবার বোটের কাছে। ড্যামের জলটা বেশ পরিষ্কার আর একেবারে স্বচ্ছ। ঠান্ডা জলে পা ডুবিয়ে কি যে ভালো লাগছিল। সবুজদ্বীপ থেকে এবার আমরা যাব টাইটানিক আইল্যান্ড। সবুজদ্বীপের মতো অতটা বড় নয়, একদম ছোট্ট একটা আইল্যান্ড। বর্ষার সময় নাকি এই আইল্যান্ডটা পুরো ডুবেই যায়। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সূর্যাস্তটাকে খুব সুন্দরভাবে উপভোগ করে আমরা আবার ধরলাম ফেরার পথ। শান্ত, কোলাহলহীন আর শুধু জলের ছলাৎ ছলাৎ আওয়াজ। কি যে ভালো লাগছিল এই সময়টায়। 1.5 ঘন্টা যেন কি তাড়াতাড়ি কেটে গেল। সূর্যাস্ত প্রায় হয়েই গেছে, সন্ধেটা নেমেই গেছে। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের মজুমদার নিবাস। কি সুন্দর লাগছে না? এরপরে আমরা যাব কল্যাণেশ্বরী মন্দির।